সকালে নাস্তা করে বের হয়েছিলাম একটু হাওয়া খেতে, কিন্তু যা দেখলাম মনটা আটকে গেল সেই সবুজ মাটিতে, কৃষকের ঘামে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি একটা নতুন ডেইলি ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই দেখি আমার মা এখানে নাস্তা বানাতে চলে এসেছে। যেহেতু আমার হাজব্যান্ড এসেছে 2 দিন হলো, তো আমার হাজব্যান্ড যখন বাসায় আসে তখন দেখা যায় আমার মা সারাদিনই রান্নাঘরে থাকে, সারাদিনই রান্না বান্না করে কি খাওয়াবে, মেয়ের জামাইকে কিভাবে আপ্যায়ন করবে, তার সারাদিন এগুলোই ভাবনা থাকে, একটার পর একটা রান্না করতেই থাকে। তো মা সকালবেলা উঠে আমাদের জন্য নাস্তা বানিয়ে দিয়েছিল, আর আমরা নাস্তা করে বের হয়ে গেছিলাম একটু ঘুরতে। আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড মিলে একটু আমাদের খেতে এসেছিলাম, তো কিভাবে কৃষকরা কি করছে সেগুলো দেখার জন্য। আর আমার হাজবেন্ড যখনই বাড়িতে আসে ও চেষ্টা করে আমাদেরকে নিয়ে একটু এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। ও আসলে শহরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যায়, ওর নাকি আসলে গ্রামের এই এই সৌন্দর্যগুলো ভালো লাগে। তাই তো আমি, আমার ছেলে সবাই মিলে ঘুরতে চলে এসেছিলাম। আর আমার ছেলে এখানে এসে দেখেন একটা খেলনা প্লেন নিয়ে এসেছিল, সেটাকে সুন্দরভাবে পানিতে ছেড়ে দিল। তো দেখতেও আসলে ভালো লাগছিল। ওর এই সমস্ত পাগলামো দেখে, খেলাধুলা দেখে আসলে নিজের ছোটবেলাটার কথা বারবার মনে পড়ছিল। তো সময় এভাবে আমরাও কাগজ দিয়ে নৌকা বানিয়ে তারপর পানিতে ভাসিয়ে দিতাম। আর আমার ছেলেকে দেখে আমার সেই কথাগুলো বারবার মনে পড়ছিল। আর তারপর এদিকে দেখেন ক্ষেতের ভিতরে ধান রোপণ করা হচ্ছে। কৃষকরা কি সুন্দরভাবে ধান রোপণ করছে। এই দৃশ্যগুলো দেখলে না মনটা আসলেই ছুঁয়ে যায়। এটাই আসলে গ্রামে থাকার আনন্দ বা গ্রামে থাকার মজা বলতে পারেন। আর তারপরে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ওদিকে মটর ছেড়েছে। তো ছোটবেলায় তো আমরা মটরে গোসল করার জন্য খুব বেশি পাগল ছিলাম। তাই ভাবলাম আমার ছেলেটাকেও একটু সেই ফিলটা দেই, ওকেও একটু মটরে গোসল করিয়ে দিই, ও একটু আনন্দ করুক। তারপর আমার হাজব্যান্ড এখানে এসে, ওর নাকি খুব পানির তৃষ্ণা পেয়ে গিয়েছিল, তাই ও মটরের পানি খাবে বলছিল। আর মটরের পানিটা নাকি অনেক মিষ্টি আর ঠান্ডা ছিল, যদিও আমি খাইনি, তো ও খেয়ে বলেছিল যে অনেক মিষ্টি আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর ও এখানে একটু হাত মুখ ধুয়ে নিয়েছিল। আসলে এরকম মটর দেখলে না আমার এখনো সেই পুরোনো দিনের কথাই মনে পড়ে। এখন ইচ্ছে করে একটু গোসল করে নেই এখানে। তো আমার মতো কে কে ছোটবেলায় এই মটরের পানিতে গোসল করতেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তারপর আমার হাজবেন্ড এখানে সুন্দরভাবে হাত মুখ ধুয়ে নিল, তারপর আমার ছেলেকেও একটু পানি খাইয়ে দিচ্ছিল। তারপর এখানে আমার ছেলেকে গোসলও করিয়ে দিয়েছিল। আমার ছেলে খুব এক্সাইটেড ছিল এখানে গোসল করার জন্য। ও ভাবছিল এটা না জানি কি, ও তো আসলে মটর কখনো দেখেনি। আসলে শহরের বাচ্চারা এরকমই, গ্রামের কোনো কিছুই তারা দেখে না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, অবশ্যই একটা কমেন্ট করে